জঙ্গলের গাছগুলোরে জিজ্ঞেস করা হলো যে কুরুল তো তোদের কেটে সাফ করে দিচ্ছে, তারপরেও কুরুলের সমর্থন? তাহলে এই জন্য করছি, কুরুলের পিছনে আমার জাত ভাই আছে। মুসলিম কমিউনিটির অবস্থা প্রায় তাই। এমন মানুষ আছে সুযোগ পেলে মুসলিম কমিউনিটির মসিহা সেজে গোটা কমিউনিটিকে বিক্রি করে দেয়। আজকের সারাদিনের ফেসবুক পোস্টের যে সামারি, ওই সামারির দিকে দেখলে বলে এখন মানুষ বেচা কেনা নেই তো। এখন কি মানুষ বেচা কেনা আছে? নেই। ভালোই বলেছে, সামনে কোরবানি, মোটামুটি কুইন্টাল খানি যে গরুর ওজন 30-35 হাজার দাম হবে। হ্যাঁ না কিছু বলে না। আজকে 1 কুইন্টালের গরু দাম কত? 30, কমপক্ষে 30। 14 কেজি ওজনের ছাগল কমপক্ষে 10,000। একটা গরুর দাম 30,000, ছাগলের দাম। ভোটের সময় একটা মানুষের দাম। আর তো কিছু বলবেন না। আচ্ছা 15ই যদি ধরা হয়, তবুও গরুর চেয়ে মানুষের দাম। কোরবানির সময় একটা গরু যে দামে বিক্রি হয়, ভোটের সময় একটা মানুষ নিজেকে তার চেয়ে কম পয়সায় বিক্রি করে দেয়। মানুষ কেনা বেচার হাট এখন নেই, তবে এখনো মানুষ বিক্রি। ওই যে আমি খুব ক্লিয়ারলি বলছি যে গোপাল বাবুর ব্যাপারটা আমি বলেছিলাম, মনে পড়ে কিনা জানি না। আজকে সারাদিনের ফেসবুক দেখেছেন? আজকের সারাদিনের ফেসবুক পোস্টের যে সামারি, ওই সামারির দিকে দেখলে বোঝা যাবে যে আজও মানুষ বিক্রি হয় কিনা। বাকিটা আপনারা পরে পরে বুঝে নেবেন। খুব বেশি বিস্তার করে বিষয়টা বলছি না, তবে আমার মনে হয়েছে রাসূলুল্লাহ তো মানুষ কেনা বেচা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু মানুষ আজও বিক্রি হয়। শুধু মানুষ বিক্রি হয় না, এমন মানুষ আছে সুযোগ পেলে মুসলিম কমিউনিটির মসিহা সেজে গোটা কমিউনিটিকে বিক্রি করে দেয়। গোটা সমাজ, গোটা জাতি, গোটা সম্প্রদায়কে বিক্রি করে দেয়। আর জাতি, এই কমিউনিটি, তারা গোটা সম্প্রদায়কে বিক্রি করে দেওয়ার পরেও তাদের নামে জিন্দাবাদ দেয়। কুরুল কুরুল আমাদের টাকা, কুরুল কুরুল দেখেছেন? জঙ্গল কেটে পুরো সাফ করে দিচ্ছে, কিন্তু জঙ্গলের গাছগুলো তাও কুরুলকে সমর্থন করে যাচ্ছে। জঙ্গলের গাছগুলোরে জিজ্ঞেস করা হলো যে কুরুল তো তোদের কেটে সাফ করে দিচ্ছে, তারপরেও কুরুলের সমর্থন? তাহলে এই জন্য করছি, কুরুলের পিছনে আমার জাত ভাই আছে। মুসলিম কমিউনিটির অবস্থা প্রায় তাই। বলছিলাম
একটু ভাববার সময় হয়েছে আপনাদের। এখনো যদি চিন্তা ভাবনা না করে পদক্ষেপ নেন, তাহলে তো আপনার কন্ডিশন জঙ্গলের কাঁটা গাছের মতোই হবে। যে কুরুলে আপনাকে কেটে ফেললো, আপনি এখনো তাকে সমর্থন দিচ্ছেন। নট 24-এ যদি 3 লক্ষ ভোটার ডিভোটার হয়ে থাকে, 95-96% একটা নির্দিষ্ট কমিউনিটি, বাকি অন্য সম্প্রদায়ের 4 বা 5%কে বাদ না দিলে কোনো জায়গায় কৈফিয়ত দেওয়া যাবে না, তাই তাদেরকে বাদ দেওয়া। অ্যাকচুয়াল তাদেরকে বাদ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদেরকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদের অপরাধ কি? বলুন, তাদের অপরাধটা খুঁজে বার করুন। বলতে পারেন মেয়েদের যাদের বাদ দেওয়া হয়েছে তাদের পদবি পরিবর্তন। মেয়েটা আগে ছিল সাবিনা খাতুন, এখন হয়েছে মনে করুন সাবিনা বিবি দফাদার। আমি বলছি মুসলিম ঘরের মেয়েদের বিয়ের পরে যদি 80% পদবি বদলায়, প্রতিবেশী হিন্দু ভাইদের ঘরের মেয়েদের পদবি পরিবর্তন হয় 100%। তাহলে এখান থেকে প্রশ্নটা তো আসবেই যে পদবি পরিবর্তনের কারণে যদি কেউ ডিভোটার হয়, শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মেয়েরা তারাই ডিভোটার হবে কেন? নামের স্পেলিং এর সমস্যার কারণে, বানানের সমস্যার কারণে যদি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ডিভোটার হয়, তাহলে অন্যান্য সম্প্রদায়ের মানুষদের তাদেরও তো নামের স্পেলিং এর গন্ডগোল থাকতে পারে, তারা ডিভোটার হবে না কেন? আসলে আপনার একটা ত্রুটি বলবো না, দোষও বলবো না, আমি বলবো তাদের চোখে আপনি মুসলিম। ঠিক আবু জাহেল যেভাবে ইসলামকে সহ্য করতে না পেরেছিল, এদের কন্ডিশন তাই, এরা ইসলামকে সহ্য করতে পারে না। এদের আক্রোশ ইসলামের উপরে। আপনার তো কোনো ত্রুটি নেই, কিন্তু তাদের চোখে আপনার অপরাধ, আপনি কালেমা পড়েছেন। যে অপরাধটা ছিল একদিন ফিরআউনের চোখে, যে অপরাধটা দেখেছিল একদিন আবু জাহেল তার নিজের চোখে, ওরা কালেমা পড়েছে, ওরা আমাদের মাতৃভূমিতে টিকতে পারবে না। ওরা হয় কারাগারে যাবে, নইলে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হবে। ওরা আমাদের দেশে থাকতে পারবে না, আর নইলে আমাদের অত্যাচারে ওরা শেষ পর্যন্ত দুনিয়াটাই ছাড়বে। ঠিক অঙ্কটা যেন একই রকম। তোমাদের জায়গায় দেশে নেই। যে ভারতবর্ষকে স্বাধীন করতে যে হিন্দু ভাইদের
পাশাপাশি দাঁড়িয়ে হাজার হাজার ভারতীয় মুসলিমরা একদিন রক্ত ঢেলে দিয়েছিল। সেই ভারতবর্ষের মুসলিমরা আজকে সন্ত্রাসী, তারা আজকে জঙ্গি, তারা আজকে জেহাদি। এই বাংলার দুই একটা উগ্রপন্থী নেতাও তো আছে, তারা পরিষ্কার বলেছে যে আমি কোন জেহাদিদের এমএলএ নই, আমি রোহিঙ্গাদের এমএলএ না। তুমি রোহিঙ্গাদের এমএলএ হতে যাবা কেন? রোহিঙ্গা তো এদেশে নেই। পশ্চিমবঙ্গে আবার রোহিঙ্গা, পশ্চিমবঙ্গে জেহাদি কোথায়? জেহাদি বলতে কি বোঝানো হয়? জেহাদ হলো সন্ত্রাস দমনের সফলতম ব্যবস্থা। সুবহানাল্লাহ বলুন। এখনো কথাটা বুঝতে পারেননি? আর একটু আওয়াজ দিয়ে পড়ে নেন না সুবহানাল্লাহ। আমি আবার বলছি, জেহাদ হলো সন্ত্রাস দমনের সফলতম ব্যবস্থা। জেহাদ আর সন্ত্রাস দুটো এক না। বিশ্ব সন্ত্রাসকে দমন করার জন্য কোরআন যে ব্যবস্থাটা প্রদান করেছে, সেই ব্যবস্থার নাম জিহাদ। ইসলাম প্রচারের 13 বছর ধরে রাসূলুল্লাহ মার খেয়েছেন। মদিনায় যাবার পরে যখন রাসূলুল্লাহ বদরের যুদ্ধের মাঠে নামতেছেন, যুদ্ধের ডাকটা তো রাসূলের পক্ষ থেকে ছিল না। যুদ্ধের দামামা তো বাজিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে যুদ্ধের ময়দানে নামতে বাধ্য হয়েছিল। والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله المولانا الكريم وقال صلى الله عليه وسلم إن أعظم الجهاد كلمة عدل عند سلطان جائر صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এখনো জায়গা আছে, সম্মুখে বসা আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী,
সম্মানিয়া পর্দানশীলা ধার্মিকা আল্লাহ ওয়ালি মমতাময়ী দরদিনী মায়েরা, আল্লাহ দরবারে শুকরিয়া। দিনের বেলায় পরিস্থিতি খুব ভালো দিকে ছিল না, বেলা প্রায় 10:30 11টা অবধি। তাতে মনে হচ্ছিল না যে জলসা হবে, কিন্তু যার অশেষ দয়া অফুরন্ত করুণায় বেলা 11টার পর থেকে পরিস্থিতি পাল্টেছে। শুরুতে আমরা সেই মহান রবের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ খুব ভালো হয়নি, আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের প্রতি আজকের এই মনোমুগ্ধকর পরিবেশ থেকে আমরা সকলেই সালাত সালামের নজরানা প্রেরণ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁশঝাড়ি গ্রাম মানে আপনারা শুরুতে ধরে নেন যে আমি আপনাদের ঘরের ছেলে, অনেকেরই সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো। আর আমার সমবয়সীদের কাছে আমি ফ্রেন্ড বা বন্ধুর মতো। কোরআন শরীফের একটা আয়াতের অংশ পড়েছি, অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে নববী পড়েছি। ভাই মৌলানা আশিক বিল্লাহ সাহেব তিনি কি ওয়াজ করেছেন কিছু জানি না, শেষের দিকে যেটুকু শুনছিলাম যে তিনি জুমার দিনের গুরুত্বের উপরে কিছু ওয়াজ করেছেন। আমি বর্তমান অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছোট ছোট করে কিছু কথা, উপদেশমূলক পরামর্শমূলক কিছু কথা আপনাদেরকে বলবো। একটা কঠিন সময়ে আমরা কি সিদ্ধান্ত নেব, মাঝে মাঝে এই বিষয়টা নিয়ে কিং কর্তব্য বিমূঢ়, মানে কি করব ভেবে পাচ্ছি না। কিং কর্তব্য বিমূঢ় মানে কি করব ভেবে পাচ্ছি না। আসলে এরকম পরিস্থিতি মানুষের জীবনে আসে।
একদিকে মুসলিমরা জুলমের শিকার, বিশেষ একটা কমিউনিটি তারা জুলমের শিকার, অত্যাচারের শিকার। শুধু নট 24-এ বোধহয় 3 লক্ষের বেশি অরিজিনাল ভোটার, যারা ডি ভোটার, শুধু উত্তর 24 পরগনা। তাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে। একটা রাজনীতিতে কখনো যাব, এরকম চিন্তা ভাবনাটাও কাজ করে না। আলোচনা আজকে এই এতগুলো বিষয়ের ভিতর থেকে কোনটা দিয়ে শুরু করব? আবু জাহেলের কিছু কাজ বা আবু জাহেলদের মতো অত্যাচারীদের কিছু কাজ কোরআনুল কারীমে আল্লাহ কোট করে রেখেছেন। ফিরআউনের কিছু কার্যকলাপ কোরআন শরীফ কোট করে রেখেছে। ফিরআউন কি করেছিল, আবু জাহেল কি করেছিল, এটা 1450 বছর আগের, বা ফিরআউনের কার্যকলাপ তো আরো অনেক আগের। সেটা আমাদের জানবারই বা কি দরকার? কেন আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কোরআনে কোট করে রাখলেন? কেন কোরআনুল কারীম পড়লে ফিরআউনের কার্যকলাপের বিবরণ পাওয়া যায়, আবু জাহেলের কাজকামের ইঙ্গিত পাওয়া যায়? এর একটা কারণ হলো কিয়ামত পর্যন্ত যুগে যুগে পৃথিবীতে কিছু আবু জাহেল, পৃথিবীতে কিছু ফিরআউন থাকবে। যারা পৃথিবীতে ফিরআউনের ভূমিকা পালন করবে, যারা পৃথিবীতে আবু জাহেলের ভূমিকা পালন করবে।